নির্বাচনের ৪-৫ দিন আগে এসে আমি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে যেটা রিয়েলাইজ করতে পারলাম সেটা হলো গিয়ে এই জামায়াতের প্রচারণাটা গ্রাম্য লেভেলে অনেকটা কম হয়েছে। বিশেষ করে যারা কালা চাচি মা বয়সের দাদি বয়সের তারা বলতেছে জামায়াতের নাকি কোনো লুকই তারা দেখে নাই নির্বাচনের আগ পর্যন্ত। গ্রামে ভালো করে সালিশ আছে, এরকম সালিশও করে নাই, মিটিংও করে নাই, এরকম কিছু শুনতে পেলাম। তো এটার জন্য কিন্তু গ্রাম্য লেভেলে কিংবা হাওর অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে জামাত একটু পিছিয়ে রয়েছে। তাছাড়া অন্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা নেতাকর্মী বেশি ছিল, ভোটার না থাকলেও কিন্তু নেতাকর্মী দিয়েও তারা অনেকটা ভোট এগিয়ে গিয়েছে। জামায়াতের নেতাকর্মী একটু কম ছিল গ্রাম্য লেভেলে, তারা এতটা গুরুত্ব দিতে পারে নাই। তাছাড়া আরেকটা বিষয় হলো, কথাটা শুনতে তিতা হলেও এটাই বাস্তবতা যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের চাচি খালা কাকারা রয়েছে তাদেরকে যদি আপনার কোনো কিছু দিতে পারে, গ্রামের সহজ সরল মানুষ, মনে করেন অনেক জায়গায় শুনেছি একটা করে কার্ড দিয়েছে, পাস করলে নাকি ওই কার্ডের মাধ্যমে রেশন পাবে, টাকা পাবে, এরকম একটা আশ্বাস দিয়েছে। পান দিয়েছে, পান সুপারি, মিষ্টি জিলাপি গজা, খাবার দাবার মুড়ি চানাচুর ইত্যাদি অনেক কিছু দিয়েছে। এটা দেওয়ার পরে গ্রামের মহিলারা বলতেছে যার নুন খেয়েছি তার গুণ গাবো, বেইমানি করবো না, তার কাছ থেকে খেয়েছি তার তাকে বুট দিতে হবে। তো এরকম বিষয়টা হলো আর কি। এই জন্যই বলবো যে জামায়াতের প্রত্যেকটা নেতা কর্মীকে শুধু শহরে প্রচারণা করলে চলবে না, প্রত্যন্ত অঞ্চলে গ্রামে হাওরে কালে বিলে যেখানে বয়স্ক ভোটার রয়েছে, খেতে কামারে কাজ করে যে লোকগুলা সাধারণ মানুষ তাদেরকে বুঝাতে হবে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এর চেয়ে দ্বিগুণ এগিয়ে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।